জয় জগন্নাথ বন্ধুরা, বহু প্রতীক্ষা অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন কবে হবে। তো আজকে হচ্ছে সেই দীঘার জগন্নাথ ধামের শুভ দিন বা বড় দিন। আজকে হচ্ছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এই দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হবে। আর আজ থেকে কিন্তু এই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাবে। তো আজকে তোমাদের দেখাবো এই ভিডিওতে যে কত দর্শনার্থী এসছেন বা মন্দির উদ্বোধনকে ঘিরে কেমন সেজে উঠেছে, সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে এক এক করে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকবে। ভালো ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। যে মন্দিরে কত দর্শনার্থী এসছে বা মন্দির কেমন সেজে উঠেছে, সবকিছু কিন্তু এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ ধামের একদম প্রধান ফটকের সামনে। তো মন্দির পুরো সেজে উঠেছে আজকে। আজকে প্রচুর কিন্তু দর্শনার্থী এসছেন। তো আজকে কত দর্শনার্থী এসছেন তোমাদের দেখাও বন্ধুরা। সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর আসার জন্য, যেহেতু আজকে এই মন্দিরের শুভ উদ্বোধন। তো তোমাদের একটু দেখাও বন্ধুরা কত দর্শনার্থী এসছেন দেখো। তো সেই উদ্বোধনের আগে অনেক দর্শনার্থী এসছেন দেখতে পাচ্ছ। সামনে একটা কিছু প্রোগ্রাম হচ্ছে, সেটা তোমাদের একটু দেখাবো। চলো, তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু আনন্দে নাচানাচি করছেন। প্রচুর কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসেছেন দেখতে পাচ্ছ। ভিড়টা মন্দিরে এত প্রধান ফটকের সামনে, প্রধান ফটক পুরো সেজে উঠেছে দেখতে পাচ্ছ। যেখানে সাহেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই গান গেয়ে সবাই নাচছেন দেখতে পাচ্ছ এই জায়গাটা। প্রচুর দর্শনার্থী কিন্তু ঘিরে রয়েছেন চারদিকে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ কিন্তু সেই গান গেয়ে উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে সেই যে আনন্দ উৎসাহ, সেই উৎসাহ তোমাদের সামনে তুলে ধরেছি। মানুষের যে আনন্দ উল্লাস সেই একদম সেই জগন্নাথ ধামের প্রধান ফটকের সামনে। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা জগন্নাথ ধামের একদম প্রধান ফটকের সামনে। তো প্রধান ফটক দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে। সামনে আলপনা দেওয়া হয়েছে ফুলের, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো প্রধান ফটকে। আমি এটা তোমাদের দেখাচ্ছি। আর সেই আলপনাটা একটু তোমাদের কাছ থেকে দেখাও জুম করে। বন্ধুরা দেখতে হচ্ছে ফুল দিয়ে কিন্তু এই আলপনা বানানো হয়েছে। গাঁদা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের পাতা দিয়ে কিন্তু এই আলপনাটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। প্রধান ফটকের যে মেন গেটটা রয়েছে একদম মাঝখানে দেখতে পাচ্ছ, এই মেন গেটে কিন্তু দুদিকে কিন্তু দুটো এরকম ফুলের আলপনা বানানো হয়েছে। আর এখান থেকে প্রচুর দর্শনার্থী কিন্তু বসছেন। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছেন, যেহেতু আজকে সেই দীঘা জগন্নাথ ধামে বহু প্রতীক্ষা অবসান ঘটতে চলেছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে রয়েছেন। এখানে নিউজ রিপোর্টাররা রয়েছেন। ভিতরে কিন্তু কিরকম কি ফুল দিয়ে সাজানো হয়েছে সেটাও তোমাদের একটু দেখাবো। চলো একটু তোমাদের দেখাই, ভিতর থেকে একটু জুম করে দেখাবো। প্রধান ফটক একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি ভিতরে যে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো একটু কাছ থেকে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ দলে দলে করে সবাই কিন্তু আজকে আসছেন। এই যে সবাই কিন্তু মন্দিরে ফটো তুলছেন। যাদের পাস রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। তো ভিতর দিকটা তোমাদের একটু দেখাবো।
দেখো বন্ধুরা কত দর্শনার্থী আসছেন। তো বন্ধুরা গতকাল কিন্তু পুরীর নাই দীঘার জগন্নাথ ধামের মূল মন্দির বা মূল দৌল বা গর্ভগৃহে উপরে কিন্তু সেই ধ্বজা লাগানো হয়েছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো সেই পুরীর নাই কিন্তু এখানেও ধ্বজা লাগানো হয়েছে এবং পুরীর মতন এখানে প্রত্যেকদিন ধ্বজা খোলা হবে আবার লাগানো হবে। তো দেখতে পাচ্ছ ধ্বজা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা সেই মূল মন্দির উপরে আর যে নীল চক্র রয়েছে সেই নীল চক্রের উপরে কিন্তু সেই ধ্বজা লাগানো রয়েছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, যেহেতু আর কিছুক্ষণের পর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, সেই শুভ উদ্বোধন রয়েছে আজকে। উদ্বোধনের ঘিরে কিন্তু ভিতরে এখন জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। ভিতরে দেখতে পাচ্ছ কালকে যেহেতু মানে গতকাল মহাযজ্ঞ হয়ে গেছে। বন্ধুরা ভিতরের দিকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু চেয়ার রয়েছে বসার জন্য, যে সমস্ত আজকে গেস্ট বা দর্শনার্থীরা যাদের পাস রয়েছে আসবেন, সবাই যাতে বসে ভিতরে এই উদ্বোধনের অনুষ্ঠান দেখতে পারেন বসে। তো পুরো ভিতরটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। মন্দিরে সেই গাঁদা ফুল দিয়ে কিন্তু পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওদিকে তিনটে যে টানা রথ রয়েছে সেটাকেও পুরো সাজানো হয়েছে রথটাকে। তোমাদের একটু দেখাও জুম করে। মন্দিরের উত্তর দিকে রয়েছে সেই তিনটি টানা রথ। তো বন্ধুরা ভিতরে প্রস্তুতি পর্ব বা কেমন সেজে উঠেছে তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ দলে দলে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছেন এবং মন্দিরের প্রধান ফটকের সামনে ভিড় জমিয়েছেন, অপেক্ষায় রয়েছেন কখন মন্দির উদ্বোধন হবে। তো সেই অপেক্ষায় সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন। পার্কটাও পুরো সেজে উঠেছে, পার্কে অনেকে বসছেন। বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক উদ্বোধনের আগের মুহূর্তে সেই প্রস্তুতির যে মুহূর্ত, সবাই কিন্তু হরিনাম সংকীর্তন গেয়ে মন্দিরের চারদিক ঘুরছেন, নাচানাচি করছেন হরিনাম সংকীর্তনে। তো বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই চৈতন্য দ্বারের একদম ঠিক নিচে ছাওয়াতে একদম দাঁড়িয়ে রয়েছি। যেহেতু তোমাদের দেখাবো যে সামনে রয়েছে তোমার ই কার গুলো, তো ব্যাটারি চালিত যে ই কার গুলো যেগুলো তোমার বয়স্কদের জন্য যে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এখানে, সেই ই কারের ব্যবস্থা তো সেখানে সাজানো অবস্থায় রয়েছে দুটো। ঠিক চৈতন্য দ্বার যে রয়েছে তার সামনের দিকে সেদিকটা দেখতে পাচ্ছ। তো তোমাদের এখন নিয়ে যাব মন্দিরের পূর্ব দিক থেকে মন্দিরের ভিউটা দিব এবং পূর্ব দিকে মন্দির কেমন সেজে উঠেছে সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো চলো এখন পূর্ব দিকে যাওয়া যাক, যেহেতু আমরা এখন হাঁটছি, এই রাস্তাটা বন্ধ রয়েছে। তো আমরা এই দিকটা পূর্ব দিক হেঁটে হেঁটে একটু যাবো, সেদিকে গিয়ে তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন পূর্ব দিকে চলে এসেছি। পূর্ব দিকে পুরো দেখো একদম যে গেট গুলো সাজানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সব সাজানো হয়েছে এবং মন্দিরের যে গায়ে কিন্তু মন্দিরে বিভিন্ন রকম সব ছবি লাগানো রয়েছে। চলো এখান থেকে তোমাদের একদম ভিতরে ভিউটা দেব। বন্ধুরা এখন আমি রয়েছি মন্দিরের ঠিক পূর্ব দিকে, মন্দিরের একদম সামনের দিকটা। তো সামনে দেখতে পাচ্ছ বসার সিট করা হয়েছে এখানে। তো যে সমস্ত উদ্বোধনে গেস্টরা আসবেন বা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য কিন্তু এখানে বসার সিট করা হয়েছে। ভিতরে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে, সেই উদ্বোধনের প্রস্তুতি পর্ব ভিতরে সেই প্রস্তুতি পর্ব চলছে।
সবাই কিন্তু যে যা কাজে ব্যস্ত, কেউ জল নিয়ে যাচ্ছেন যেহেতু প্রচুর গরম পড়েছে। জল স্টক করা আছে, ওইদিকে দেখতে পাচ্ছ ভিতরে সব বসার চেয়ার রয়েছে এবং চারদিকে কিন্তু জগন্নাথ ধামের সব এলইডি স্ক্রিন লাগানো রয়েছে। এনাদের যেহেতু পাস রয়েছে, সে পাস কিন্তু ভিতরে প্রবেশ করবেন। তো সেটার জন্য এই মন্দিরের পূর্ব দিকটা করা হয়েছে। যে সমস্ত দর্শনার্থীরা এসছেন ওনাদের প্রবেশের জন্য কিন্তু এই মন্দিরের পূর্ব দিকের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু প্রধান ফটকের সামনে কিন্তু বন্ধ রয়েছে প্রধান ফটকটা এই মুহূর্তে। তো এখন দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়েছে পূর্ব দিকে, একদম সামনের দিকে। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দিরের পূর্ব দিকে যে গেটটা রয়েছে। তো তোমাদের পূর্ব দিক থেকে ভিউটা দিলাম। যেহেতু দেখতে পেলে পূর্ব দিকে প্রচুর দর্শনার্থী লাইন ধরে সব দাঁড়িয়ে রয়েছেন ভিতরে যাওয়ার জন্য, যেহেতু ওনাদের পাস রয়েছে। তো এখানে ভিতরে যেতে হলে কিন্তু গেট পাস লাগবে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসে আজকের জন্য গেট পাস, কাল থেকে কিন্তু আর গেটের জন্য খোলা হয়ে যাচ্ছে, পাস লাগবে না। তো আজকে তোমাদের পুরো দক্ষিণ দিকে ভিউটা দিলাম, পূর্ব দিকেও ভিউটা দিলাম। এখন তোমাদের একটু দেখাবো যে দর্শনার্থীরা যে এসছেন কত ভিড় হয়েছে সেটাও একটু তোমাদের দেখাবো। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, যেহেতু পূর্ব দিকে ছিলাম। পূর্ব দিকে যেহেতু দীঘা জগন্নাথ ধামের দুটো গেট রয়েছে, একটা দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে। তো দক্ষিণ দিক থেকে এখন যেহেতু প্রবেশ নিষিদ্ধ রয়েছে, যেহেতু এখনো উদ্বোধন হয়নি। তো উদ্বোধনের পর কিন্তু সেই প্রধান ফটকের যে দ্বার সেটা খুলে যাবে সর্বসাধারণের জন্য। আজ থেকে যেহেতু খুলে যাবে, কাল থেকে সবাই কিন্তু প্রবেশ করতে পারবো দীঘা জগন্নাথ ধামের ভিতরে। আর এখানে জলের ব্যবস্থাও রয়েছে, যেহেতু প্রচুর গরম পড়েছে। জলের সব কার রয়েছে আর সব ক্যাম্প করা রয়েছে, ছোট ছোট জলের সব কাউন্টার করা রয়েছে। তো তোমাদের দেখিয়েছিলাম একটু আগে যে কিভাবে লাইন দিয়ে সবাই ভিতরে প্রবেশ করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা পূর্ব দিকে গেটের সামনে একদম আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দেখাচ্ছি। সবাই কিন্তু লাইন ধরে এক এক করে ভিতরে প্রবেশ করছে। তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই রোদে লাইন ধরে কিন্তু সবাই ভিতরে প্রবেশ করছে। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা জগন্নাথ ধামের সেই নতুন ঘাটের একদম পাশে। এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের সেই নতুন ঘাট। অনেক দর্শনার্থী কিন্তু এই ঘাটের সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়েছেন, সেই নতুন ঘাটটা দেখছেন। আর কিছুক্ষণের পর কিন্তু এই ঘাটটা সর্বসাধারণ জন্য খুলে যাবে। আর এই ঘাট থেকে কিন্তু বেশি দূর নয়, ঢিল ছোড়ার দূরত্বে কিন্তু দীঘা জগন্নাথ ধামের সেই নতুন মাসির বাড়ি, যেটা দীঘা জগন্নাথ ধামের পুরনো মন্দির। তো এখন আমরা সেই ঘাটটা তোমাদের একটু দেখাবো যে কেমন সেজে উঠেছে, যেহেতু পুরো ঘাটের সামনে দড়ি দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। দেখতে পাচ্ছ ঘাটটা পুরো রং করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঘাটটাকে। এখন যেহেতু সমুদ্রের জোয়ার রয়েছে আর প্রচুর জলোচ্ছ্বাস হচ্ছে, সবাই কিন্তু দাঁড়িয়ে সেই জলোচ্ছ্বাসের ভিউ নিচ্ছেন, ফটো তুলছেন। তো চলো এখন তোমাদের সেই মন্দিরের সামনের দিকে নিয়ে যাব, আর সেখানে প্রস্তুতি পর্ব বা কি হচ্ছে সবকিছু তোমাদের দেখাবো একটু। বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম সেই দীঘা জগন্নাথ ধামের নতুন ঘাটে, তোমাদের সেই নতুন ঘাটটা ঘুরে দেখালাম। তো তোমরা যারা যারা দীঘা জগন্নাথ ধামের দর্শনে আসবে, তোমাদের বলবো বন্ধুরা একবার সেই দীঘা জগন্নাথ ধামের নতুন ঘাটে ঘুরে যেও। দীঘা জগন্নাথ ধামের যে চৈতন্য দ্বার রয়েছে তার ঠিক দক্ষিণ দিকে কিন্তু এই নতুন ঘাটটা রয়েছে। এখন তোমাদের নিয়ে যাব মন্দিরের একদম সামনে। তো রাস্তায় যেতে দেখলাম দেখো প্রচুর কিন্তু জলের ট্যাঙ্ক বসানো রয়েছে। তো এই সবার জন্য কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, মেল ফিমেল যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে টয়লেটে। প্রচুর কিন্তু দর্শনার্থী এসছেন আজকে, যেহেতু সেই বড় দিন বা শুভ দিন, সেই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। তো তোমাদের একটু সামনের দিকটা দেখাবো। চলো এখন কাছাকাছি চলে এসেছি, চৈতন্য দ্বারা একদম কাছাকাছি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা মহারাজ চুপ করে যাচ্ছেন কেন? বলতে বলতে যাবেন। আরে এটা আপনাদের একটা পরম সৌভাগ্য যে আপনারা এই প্রথম দর্শন করতে পারছেন। দু হাত তুলে বলতে থাকুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আওয়াজ ভিড়টা দেখতে পাচ্ছ একদম প্রধান ফটকের সামনে। বলতে থাকুন। সবাই কিন্তু লাইন ধরে ধরে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বলুন, আর কয়েক ঘন্টার অপেক্ষা, জয় জগন্নাথ। তারপর কিন্তু এই মন্দিরের গেট সর্বসাধারণের জন্য খুলে যাবে। সবাই কিন্তু সেই রোদের মধ্যে লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে। বন্ধুরা আর কয়েক ঘন্টার অপেক্ষা, ঘড়ি কাঁটা বলছে এখন 11টা 16। আর কিছুক্ষণের পর কিন্তু এই মন্দিরের দরজা খুলে যাবে সবার জন্য। তো এতক্ষণ ধরে তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম মন্দির কেমন সেজে উঠেছে, বা মন্দিরের উদ্বোধনের উপলক্ষে কত দর্শনার্থী এসছেন। তো সবকিছু তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করব। তো আবার একটা নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ততক্ষণে ভালো থেকো।